নমস্কার বন্ধুরা, মিতার ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ এনেছি দারুণ সুস্বাদু ও নিরামিষ একটি রেসিপি। গরম ভাতে শুধু এই একটি প্রিপারেশন থাকলেই সমস্ত ভাত শেষ হয়ে যাবে। আজকে আপনাদের সামনে যেটা প্রেজেন্ট করব সেটা হচ্ছে ছানা ভাপা। খুব সহজেই বানানো যায়, একেবারে ঝামেলা মুক্ত একটি রান্না। তাহলে চলুন আজকে রেসিপিটি দেখা যাক। প্রথমেই আমি মশলাটা ঠিক করে নিয়েছি। এখানে নিয়েছি আমি কালো সর্ষে, পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা। প্রথমে এগুলোকে আমি পেস্ট করে নেব। এবার ছানা নিয়ে নিয়েছি। ছানা আমি আগের দিন রাত্রিবেলা দুধ 1 লিটার দুধকে লেবু দিয়ে ছানা করে নিয়েছি। তারপর জলটাকে চেপে একদম একেবারেই জলমুক্ত করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাত। তারপর পরের দিন বার করে একদম দেখুন ছানার মধ্যে এক ফোঁটা কিন্তু জল নেই, আর ছানাটাকে একদম ঝুরঝুরে করে ফেলেছি। এর মধ্যে এবার অ্যাড করছি লবণ, দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে হলুদ, আর পোস্ত, সর্ষে আর লঙ্কাটা যে পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর বাটি ধোয়া জলটাও এটার মধ্যে অ্যাড করলাম, অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। বাদাম, এখানে আমি চিনে বাদাম একটু গুঁড়ো করে সেটা রেখেছি, তো আপনারা এখানে কাজু বাদামও দিতে পারেন। দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটা কিন্তু দিতেই হবে, এটার মধ্যে কিন্তু অনেকটা স্বাদ নির্ভর করে। দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ তেল। এবার এটাকে সমস্ত উপকরণগুলো দিয়ে ছানাটাকে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, আর এরকম রেসিপি যদি পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। এবার দেখুন সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 10 মিনিট। 10 মিনিট পর গ্যাসে কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছি। একটু গরম হওয়ার পর টিফিন বক্সটাকে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এখানে 10 মিনিট অপেক্ষা করব, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়ে রাখবো। 10 মিনিট পর ফিরে আসছি। এবার গ্যাসটাকে অফ করে দেব, কিন্তু এখন তো আর টিফিন বক্সটাকে ওঠানো সম্ভব নয়, একটু অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। এখন আমাদের জলটা একেবারেই ঠান্ডা হয়ে গেছে, আর টিফিন বক্সটাকে আমি নামিয়ে নিচ্ছি। আমাদের ছানা ভাপা একেবারেই কিন্তু রেডি। আর এই যে আমি টিফিন বক্সটাকে এবার খুলে নেব। ওপর দিকটায় একটু শক্ত মনে হলেও এটাকে যদি আমি চামচ দিয়ে যখন আমি নাড়াচাড়া করছি তখন দেখুন ভেতরটা কিন্তু বেশ নরমই রয়েছে। এই যে দেখুন, স্বাদে হয়েছিল অসাধারণ। আর কিশমিশটা কিন্তু আপনারা দেবেনই, কিশমিশটা না দিলে কিন্তু মানে যে স্বাদটা সেই স্বাদটা অতটা ভালো আসবে না। কিশমিশটা দেওয়াতে অসাধারণ লাগে খেতে। ভাতের সাথে খেয়ে দেখবেন একবার। আমার ছানা ভাপা রান্না একদম রেডি, প্লেটে সার্ভ করে দিচ্ছি। এই চ্যানেলে আমার যে শর্টগুলো রয়েছে সেখানে লাঞ্চ বক্স আইডিয়া দেওয়া আছে, দেখে নেবেন, ভালো লাগবে। আজকের মতো আসছি, টাটা।